রাতের ফ্লাইটে তরীরা বাংলাদেশ চলে এলো। সবাই সোজা রোদ্দের বাড়ি মানে আহমেদ বাড়ি গেল। কারণ কথা কবির ওরা দুজনই এতদিন আহমেদ বাড়ি ছিল, যদিও তারা আসতে চায়নি। বাট আরিশ জোর করে ওদের তাদের সাথে থাকার জন্য নিয়ে এসেছে। ধ্রুব, রোদ আর তরীকে দেখে সবাই তো খুব খুশি, বাট তার থেকেও বেশি খুশি আকাশ আর শ্রাবণকে দেখে। কারণ তারা পরিবারের নতুন সদস্য, তাদের তো কেউ সামনাসামনি দেখেনি। যদিও আকাশ আর শ্রাবণ সবাইকেই চিনে, বাট সবাই কনফিউজড হয়ে গেছে কোনটা শ্রাবণ আর কোনটা আকাশ। দুই ভাই অবিকল এক, দুইটায় দুষ্টুমি করে পড়েছে ও এক ডিজাইনের জামা। তরী হেসে ওদের মধ্যে তফাতগুলো চিনিয়ে দিল। শ্রাবণের হাতে একটা কালো তিল আছে, যা আকাশের হাতে নাই। বাট আর কিছুই তাদের মধ্যে পরিবর্তন নেই। বাট হ্যাঁ, শ্রাবণ একটু চুপচাপ, বাট আকাশ একটু বেশি দুষ্টু। বাট যেই দুষ্টুমিই করে দুইজন একসাথেই করে। এইদিকে হিয়া ও রোদ আর ধ্রুবের কাছে নতুন, তো তার সাথেও কথা বলে নিল। কিন্তু তরী বারবার উকিঝুঁকি মারছে মেঘকে দেখার জন্য। বাট মেঘের কোন খবরই নেই। কাউকে জিজ্ঞাসা করলে আবার কিছু যদি ভাবে, এই ভয়ে জিজ্ঞাসাও করছে না। হঠাৎ ধ্রুবই জিজ্ঞাসা করল, ধ্রুব, তা আমার মামাটা কই? এখনও কি আমাদের উপর রাগ করে থাকবে? 12টা বছর তো মুখখানা দেখায়নি, এখনও কি দেখাবে না নাকি? ঈশা, হারে ও তো কলেজে। বলেছিলাম আজ বাড়িতে থাকতে, বাট একটা ইম্পর্টেন্ট ক্লাস কাছে নাকি আজ, তাই যেতেই হবে বলে বেরিয়ে গেল। আমিও আর জোর করিনি, তোরা তো থাকবি আজ। তোরই বাব্বা সাহেবের রাগ কি? কোন ক্লাসটাস নেই, শুধু রাগ দেখিয়ে চলে গেছে। আমিও দেখি কয়দিন রাগ করে থাকমি। মেঘ আহমেদ মনে মনে। মেঘ রাতে ফিরল বাড়িতে, সবাইকে বলেছে ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই লেট হবে আসতে। বাড়িতে ঢুকেই দেখল সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। মেঘ চাইলেও তাদের এভয়েড করতে পারল না। টেবিলের সামনে গিয়ে দাঁড়াল, তাকে দেখেই সবাই হামলে পড়ে গেল বলতে গেলে। কিছুক্ষণ সবাই মিলে একটু ড্রামাটামা করল, তারপর মেঘকে খেতে বসতে বললে সে খেয়ে এসেছে বলে কেটে পড়ল। সোজা নিজের রুমে ঢুকল। বাট মেঘের মাথায়ও একটা জিনিস ঘুরছে, তরীকে ডাইনিং টেবিলে দেখেনি সে। তাহলে তরী কোথায়? আসলে বিকালে হালকা নাস্তা খেয়েছে বলে তরী রাতে খাবে না বলে দিয়েছে, তাই মেঘ তরীর দেখা পায়নি। এইদিকে তরী খুঁজে খুঁজে মেঘের রুম বের করেছে মেঘের ছবি দেখার জন্য, আর পেয়েছে ও। মেঘের রুমে বেডের পিছনের দেয়ালেই ওর বড় একটা ছবি লাগানো, আর যা দেখে তরী তো ক্রাশ খেয়ে বসে আছে। তরী, উফ, কি দেখতে হয়েছ! ইস, কি সুন্দর হাসি, পুরো আম্মুর মতো হাসিটা, দুই গালে টোল পড়ে। আল্লাহ, একে তো আমি দেখেই সারাদিন কাটিয়ে দিতে পারব। ছবিতে এত সুন্দর না জানি সামনে থেকে কত সুন্দর। বলতে বলতেই রুমে ঢুকল মেঘ। তরীর তো সেদিকে খবর নেই, সে তো মেঘের ছবিই দেখছে এখনো হা হয়ে। মেঘ নিজের রুমে ঢুকেই তরীর পিছন দিক দিয়ে দেখল চুলগুলো ছাড়া, কোমরের ও নিচে গিয়ে পড়েছে, বাট চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটাকে দেখেই মেঘ ভ্রু কুচকাল। মেঘ, হু ওয়াজ দেয়ার? তরী মেঘের আওয়াজ শুনে ঘুরে তাকাল। তরীকে দেখে মেঘ কুচকানো ভ্রুকে আরেকটু কুচকাল। তরী হাই মারডালা মনে মনে। মেঘ, এই মেয়ে আমার রুমে কি করছো? আর কে তুমি? রেগে চেঁচিয়ে উঠে। তরী, খচ্চরটা আমাকে চিনতেই পারেনি, তার মানে আমাকে এখন ভুলেই গেছে। ভুলবেই তো, এখন তো গার্লফ্রেন্ড আছে, আমাকে চিনবে কিভাবে? মনে মনে। মেঘ, এই যে হ্যালো, কে আপনি? তরী, আমি তো না মানে বৃষ্টি। মন খারাপ করে। মেঘ, ওহহ তরী, তুই ফুপির মেয়ে না? বাহ, বেশ বড় হয়ে গেছিস তো। মেঘ কখনো তরীকে তরী ডাকেনি, সব সময় বৃষ্টিই ডাকত। তরী, তুমি যে আমাকে বৃষ্টি বলতে তাও আজ ভুলে গেছো? মেঘ মনে মনে। মেঘ, কি হলো, কি ভাবছিস? তরী, না কিছু না, আমি এখন আসি। তরী রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে মেঘের তো সেই হাসি পাচ্ছে। পিচ্ছিটা যে কষ্ট পেয়েছে তা মেঘ বেশ বুঝতে পারছে। মেঘ, কষ্ট পেলে বেবি, আমিও এতদিন পেয়েছি, খুব বেশি। আমাকে ছেড়ে গিয়েছ, এর জন্য একটু শাস্তি তো পেতে হবে জান। কিভাবে ভাবলে বেবি আমি তোমায় চিনব না? তোমার চোখ দেখেই যে তোমাকে চিনে ফেলেছি জান। বাট আগে আগে দেখো কি হয়। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে তরীরা খান বাড়ি ফিরে এলো। সারাদিন মেঘের সাথে একটুও কথা হয়নি। মেঘ খেয়াল করেছে তরীর মন খারাপ, বাট দেখেও না দেখার ভান করে থেকেছে। এইদিকে তরী মেঘের কলেজে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, কারণ সে দেখতে চাইছে মেঘ আবার কারো সাথে রিলেশন করে কিনা।
তাই ধ্রুবকে বলে কালকের মধ্যে কলেজে ভর্তির কাজ শেষ করে ফেলেছে। কাল থেকে কলেজে যাবে। বাট তরির তো সেই লেভেলের টেনশন হচ্ছে। তরি যদি কলেজে গিয়ে দেখি মেঘে ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, তখন আমি কি করব? এত তাড়াতাড়ি ভাইয়া আমাকে ভুলে গেল। বাট আমি তো ভুলিনি। তাহলে ও কেন আমাকে ভুলে গেল? তাহলে কি ভাইয়া আমাকে ভালোবাসে না? ধুর, ভাল্লাগে না। সকালটা হবে কখন? সকালে তরি রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে ঢুকেই শখ, কারণ মেঘ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। সাথে আরও কয়েকটা ছেলে আছে, বাট তাদের দিকে তরি মাথা ঘামালো না। সোজা গিয়ে মেঘের সামনে দাঁড়াল। মেঘ দেখে অবাক হওয়ার ভান করল, যদিও সে জানে তরি এই কলেজেই ভর্তি হয়েছে। ইনফেক্ট ধ্রুবকে মেঘই সাহায্য করেছে তরির ভর্তির জন্য। বাট তা তরি জানে না। মেঘ, আরে তরি, তুই এখানে এই কলেজে ভর্তি হয়েছিস নাকি? তরি হুম ফাঁসার চেষ্টা করে। বর্ষা, এটা কে? মেঘ, তরি আমি। মেঘ, আরে ও তো আমার ফুফাতো প্লাস মামাতো বোন। তরিকে থামিয়ে বর্ষা, হো হ হো, হাই আমি বর্ষা, মেঘের ফ্রেন্ড। তরি, আসসালামু আলাইকুম, আমি তরি। বর্ষা, নাইস নেম। আর্দ্রতা, আমাদের সাথে কি পরিচয় করে দিবি না নাকি মেঘ তোর বোনকে? মেঘকে চোখ টিপ মেরে মেঘ হেসে দিল, যদিও রাগে মাথায় আগুন জ্বলছে। মেঘ, হ্যাঁ হ্যাঁ, কেন দিব না, দাঁতে দাঁত চেপে। হৃদয়, থাক, তোর আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা পরিচিত হয়ে নিচ্ছি। হৃদয়, হেই তরি, আমি হৃদ, মেঘের বন্ধু, এক কথায় বেস্ট ফ্রেন্ড। আদ্র, শালা, আমার পরিচয়টা দিলি না। তরি, আমি আদ্র, আমিও মেঘের ফ্রেন্ড। তোমার যদি কলেজে কোন সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, কেমন? মেঘ, হয়েছে তো পরিচয় পর্ব, নাকি এখন বাড়ির ঠিকানা ও দিয়ে দিবি? তরির দিকে তাকিয়ে, তরি, তুই ক্লাসে যা। তরি মন খারাপ করে চলে গেল। হৃদয়, হারে মামা, তুই রাগ করছিস কেন? মেঘ, ওর থেকে ডিস্টেন্ট মেনটেন করে থাকবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেঘ হন হন করে চলে গেল সাথে সাথে। আদ্র, ডিস্টেন্ট মেনটেন করলে আমাদের প্ল্যান সাকসেসফুল কিভাবে হবে মেঘ বাবু? সবে তো খেলা শুরু। বাঁকা হেসে মেঘ, দেখো বর্ষা, আমি জাস্ট তোমাকে প্রিটেন্ড করতে বলেছি। তুমি এর বেশি প্লিজ কিছু ভেবো না। আমি তরিকে ভালোবাসি, তা তুমি জানো। আমি জাস্ট ওকে একটু শাস্তি দিতে চাই, তাই তোমার সাথে একটু কথা বলছি, আর কিছুই না। বর্ষা, হাই নো মেঘ। মেঘ, দেন স্টে অ্যাওয়ে ফ্রম মি। ইউ নো আমার এইসব ভালো লাগে না। জাস্ট তরি যখন থাকবে তখন প্রিটেন্ড করলেই চলবে, ওকে? বর্ষা মাথা নাড়ল। মেঘ নিজের ক্লাসে চলে গেল। বর্ষা, তোমাকে তো সেই কলেজের প্রথম দিন থেকেই ভালোবাসি মেঘ, বাট তুমি পাত্তাই দিয়ে না। অথচ এখন তোমার সাথে প্রেম প্রেম খেলা খেলছি। জানি এটা অভিনয়, বাট আমি চেষ্টা করব এই অভিনয়টা সত্যি করার। মুচকি হেসে এইদিকে তরি ক্লাসে এসেছে, চুপচাপ বসে আছে। কিছুই ভালো লাগছে না। জীবনে এমন চুপচাপ কখনো থেকেছে কিনা তা তরির মনে নেই। ইন্ডিয়াতে যখন কলেজে ছিল তখন তার অনেকগুলো ফ্রেন্ড ছিল, আর তাদের মধ্যমণি ছিল তরি, কারণ ও খুব দুষ্টু ছিল। বাট এখানে কাউকেই পাচ্ছে না, যা তরির জন্য খুব বিরক্তিকর। তরি না এইভাবে চুপচাপ থাকলে আমি তো দম বন্ধ হয়ে মরে যাব, আর না হলে পেট ফেটে যাবে। কার সাথে কথা বলি, কাউকেই তো চিনি না। ধুর, ভালো লাগে না। তরির পাশে বসা মেয়েটি দেখল তরি বিড়বিড় করে কি জানি বলছে। মেয়েটির নাম ত্রিধা। ত্রিধা, হেই তুমি কি অসুস্থ? তরি, না, মুড অফ। ত্রিধা, কেন? তরি, আসলে আমি ইন্ডিয়াতে পড়তাম এতদিন, এখন এই কলেজে ট্রান্সফার হয়েছি, বাট আমি কাউকে চিনি না। ত্রিধা, হোহহ, এই ব্যাপার, তো আমার ফ্রেন্ড হবে? তরি, তুমি আমার ফ্রেন্ড হবে। ত্রিধা, অবশ্যই, কেন না? তরি, তাহলে তো খুব ভালো হয়। তোমার নাম কি? ত্রিধা। ত্রিধা, তোমার? তরি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ত্রিধা, কি? অবাক হয়ে তরি, আমরা তো ফ্রেন্ড, তাহলে তুমি করে কেন বলছি ঠোঁট উল্টিয়ে। ত্রিধা, হোহহ, এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি, হেসে দিয়ে তরি উফিক করে হেসে দিল। দুইজনের মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেল, কারণ তরি সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। ত্রিধার সাথে কথা বলে তরি মেঘের কথাটা ভুলে গেল প্রায়। ত্রিধা, বাহ, তুই তো খুব মজার মানুষ। তরি, টেস্ট করেছিস নাকি যে মজা বুঝতে পারলি? ত্রিধা, ছি। তরি, ত্রিধা, আচ্ছা চল, আমার ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দেই। ত্রিধা তরিকে নিয়ে ক্যান্টিনে নিয়ে গেল। ত্রিধা, গাইস, আমার নতুন ফ্রেন্ড, আজ থেকে তোদেরও ফ্রেন্ড, ওকে? সবাই পরিচয় দে। সবাই একসাথে হাই বলল। তরি, হেলো গাইজ। ত্রিধা, ওকে ওয়েট, আমি পরিচয় দিচ্ছি।
এটা হলো রুহি, আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও হলো ফাবিহা, বিউটি কুইন। আর ইনি হলে রিক, আমাদের পিয়ন। যা দরকার হবে একে বলবে ফুরুতো করে নিয়ে আসবে। আর আমাকে তো চিনই। আর গাইশো হলো তরি, এতদিন ইন্ডিয়াতে ছিল, এখন আমাদের কলেজে এসেছে। রুহি, আই থিঙ্ক আমি তোমাকে আজ সকালে দেখেছি। তরি আমাকে? রুহি, ইয়েস, মেঘ ভাইয়ার সাথে। ফাবিহা, সত্যি? এই তুমি কি মেঘকে চিনো? তরির দিকে তাকিয়ে। তরি, জি, আমার ফুফাতো ভাই। ফাবিহা, কি সত্যি? অবাক হয়ে। ওহহ গড, প্লিজ আমার সাথে মেঘের কথা বলিয়ে দিবে। আমি না উনার উপর ক্রাষ্ট, বাট আমার সাথে উনি কথা বলে না। তরি, রুহি, কথা বলিয়ে আর কি হবে? আর চান্স পাবি না বেবি। বর্ষা আপুকে দেখেছিস? মেঘ ভাইয়া মনে হয় ওর সাথে রিলেশনে আছে। তরি, এমনটা মনে হলো কেন? সবাই অদ্ভুতভাবে তরির দিকে তাকালো, যেন সে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। তরি, ওয়াট? রুহি, তুই কি আসলেই মেঘের বোন? তরি, আসলে আমি যখন 2 বছরের তখনই আম্মু আব্বুর সাথে বিদেশ চলে গিয়েছিলাম। রুহি, ওহহ, এই ব্যাপার, তাই তুমি উনার ব্যাপারে কিছু জানো না? তরি, না। রিক, ওয়েট, আমি বলছি। আসলে তরি, কি হয়েছে, মেঘ ভাইয়া আর উনার একটা ফ্রেন্ড আছে নাম আদ্র। ওরা দুইজন এই পুরো কলেজের মেয়েদের ক্রাশ। যদিও আদ্র ভাইয়া প্রায়ই একের পর এক রিলেশন করে, বাট মেঘ ভাইয়া তার উল্টো। মেয়েদের দিকে ঘুরেও তাকায় না, কথা তো দূরের কথা। বাট কয়দিন ধরে শুধু বর্ষার আপুর সাথেই কথা বলে। তাই সবাই ভাবছে যে মেঘ ভাইয়া বর্ষা আপুর সাথে রিলেশনে আছে। ফাবিহা, ওই বর্ষা কি আমার থেকে সুন্দর ছিল নাকি? যে না, চুন্নির মতো দেখতে। আর মেঘ কিনা ওর সাথেই রিলেশনে গেল, ন্যাকা কান্না করে। রুহি, বাট ও তোর থেকে বেশি ট্যালেন্টেড ওকে। উফ, যখন মেঘ ভাইয়ার সাথে ডিউট গায় না, মনে হয় মেড ফর ইচ আদার। তরি, মেঘ ভাইয়া গানও গাইতে পারে। রুহি, তুই জানিস না? তরি, উহুম। রুহি, ও তো আমাদের কলেজের রকস্টার। উফো, যখন গিটারটা বাজায় না। ফাবিহা, সিল্কি চুলগুলো বাতাসে উড়ে, আর ওনার হাতে ব্ল্যাক গিটার। উফো, ভাবতেই আবার ক্রাশ খাচ্ছি। কি যে করি। ত্রিধা, ক্রাশ তো আমরাও খাইছি। তাই বলে এত সুনাম করার কি আছে? হুম, তুই সুনাম করলে আমাদের জেলাসি হয়তো। রইক, আমার দিকে ও তো একটু তাকাতে পারিস। আমি কি হ্যান্ডসাম কম নাকি? ভাব নিয়ে। রুহি, ত্রিধা, ফাবিহা একসাথে, আর ইউ মেড। রইক, হুহো। রুহি, তোর জন্য মিতা আপা ঠিক আছে, চোখ টিপ মেরে। তরি, মিতাকে? রুহি, আমাদের কলেজের দপ্তরি। তরিও হেসে দিল, যদিও তার একটু ভালো লাগছে না এখানে। মেঘ রিলেশন এ আছে এইটা ভেবেই তরির মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। রুহি, তরি, আর ইউ ওকে? তরি, না, একটু মাথা ব্যথা করছে। রুহি, তাহলে তুই চাইলে চলে যেতে পারিস। এখন তো আর কোন ক্লাস হবে না হয়তো। তরি, ওহহ, ওকে, তাহলে আমি বরং চলে যাই। তোদের সাথে কাল দেখা হবে। টাটা। তরি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। বাট ক্যান্টিন থেকে বের হতেই ধাক্কা খেল আদ্রর সাথে। পড়ে যেতে নিলে আদ্র তরির কোমর ধরে নিজের সাথে জড়িয়ে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। আদ্র তাল সামলাতে না পেরে তরিকে নিয়েই নিচে পড়ে গেল। তরি ভয়ে আদ্রকে আঁকড়ে ধরল, চোখ না খুলেই। তরি, আল্লাহ গো, আমি শেষ। আমার কোমর হয়তো ভেঙেই গেছে গো। আদ্র, এই মেয়ে কি বলছো? এইসব তোমার কিছুই হয়নি। তুমি তো আমার উপরে পড়েছে। কোমর তো ভেঙেছে আমার। তরি চোখ পিটপিট করে তাকালো আদ্রর দিকে। আদ্র তো ক্রাশ খেল তরির এই চোখে। তরি চোখ পিটপিট করে তাকালো আদ্রর দিকে। আদ্র তো ক্রাশ খেল তরির এই চোখে। তরি চোখ খুলে দেখল আদ্রর উপর পড়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে পড়ল। তারপর খেয়াল করল মেঘ আর বর্ষাও আছে পাশে। তাদের দেখে গাল ফুলিয়ে চলে যেতে নিল। আদ্র, আরে এত সুন্দর কেচ করলাম, একটা ধন্যবাদ তো বলে যাও। তরি, আই এম সরি, আপনার উপর আমি ইচ্ছা করে পড়িনি। বলেই তরি চলে গেল। এই দিকে আদ্র, উফ মেঘ, তোর বোনটা কিন্তু খুব সুন্দরী রে। উফ, যখন পিটপিট করে থাকায় না। মেঘ কিছু না বলে বেরিয়ে গেল। আদ্র, যা বাবা। মেঘও চলে গেল। হেসে সোসেড মেঘ বাবু বিড়বিড় করে। পরের দিন তরি কলেজে এসে সোজা ক্লাসে চলে যায়, কোন দিকে না তাকিয়ে। মেঘ তার সামনে পড়েছে তা তরি খেয়াল করেছে, বাট মুখ তুলে তাকায়নি, বরং সাইড করে চলে গেছে। বাট তরির চোখ যে ফুলে আছে তা মেঘের চোখের আড়াল হয়নি। তরি ক্লাসে যাওয়ার পর মেঘ মনে মনে তরির চোখগুলো ফোলা কেন, সারা রাত কি ঘুমায়নি চিন্তিত হয়ে। বাট তেমন কি ঘটল হঠাৎ? বাড়িতে কি কিছু হয়েছে? ওয়েট, ফুপিকে ফোন দিয়ে দেখি।
মেঘ রোদকে ফোন দিল। ঘুরিয়ে ফিরিয়ে রোদকে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করল। মেঘ সবকিছু তো ঠিকই আছে তাহলে আমার কোন কাজে কষ্ট পেল? বাট আমি তো তেমন কিছু করিনি। তাহলে বর্ষাকে দেখে বাটও তো জানে বর্ষা আমার ফ্রেন্ড, তাহলে কি এমন হলো? মেঘ তো আর জানে না তোরই, এমনকি কলেজের সবাই ভাবছে মেঘ আর বর্ষা রিলেশনে আছে। হঠাৎ মেঘকে জড়িয়ে ধরল কেউ। মেঘের হুঁশ আসল। মেঘ অবশেষে ফিরার টাইম হল। রোহান ইয়েস ব্রো, তোকে অনেক মিস করেছি। মেঘ তাই তো একদিন ফোন করারও টাইম পাসনি। রোহান ওখানের নেটওয়ার্ক খুব খারাপ ছিল রে, তাই কন্ট্যাক্ট করতে পারিনি। আর আর্মি ট্রেনিং, গড এতটা কষ্ট বাপের জন্মেও করিনি। মেঘ তা কেমন হলো ট্রেনিং? টিকবি তো? রোহান আল্লাহ মালুম, দেখা যাক কি হয়। আসলে রোহান হচ্ছে মেঘের বেস্ট ফ্রেন্ড। আর্মি ট্রেনিং এগিয়েছিল, আজ ফিরল। আদ্র হেই রোহান, হোয়াটসঅ্যাপ মেন বাঁকা হেসে। রোহান তুই এখানে? ব্রু কুচকে। আদ্র ইয়েস ব্রো, আমি এখানে। কেন, কোন প্রবলেম? রোহান দেখ তুই। মেঘ রোহানকে থামিয়ে। মেঘ কুল রোহান, রাগ করছিস কেন? রোহান ও এখানে কেন? মেঘ বিকজ ওরা এখন আমাদের ফ্রেন্ড। রোহান ওয়াট, ওরা আর আমাদের ফ্রেন্ড? তা তো আমি আমার স্বপ্নেও ভাবি না। মেঘ কুল রোহান, আগে যা হয়েছে তা ভুলে যা। আদ্র আর হৃদ দুজনই সরি বলেছে, তাহলে ওদের ফ্রেন্ড বানাতে প্রবলেম কি? রোহান শত্রু কখনো বন্ধু হয় না মেঘ। আর তুই আবার এত বন্ধুসুলভ হলি কবে থেকে রে? বোম ফাটালেও তো মুখ থেকে কথা বের হয় না তোর। বিনিময়ে মেঘ একটা হাসি দিল। রোহান বুঝতে পারল মেঘ কিছু পাকিয়েছে মাথায়, তাই আর কথা বাড়াল না। এখন বলি আসল কথা। আদ্র আর হৃদ এরা দুজনই রোহান আর মেঘের বিপরীত গ্যাংয়ের লিডার। আদ্র আর মেঘ যাকে বলে সাপে নেউলে। বাট এখন সব ঠিকঠাক হয়ে গেছে, কারণ আদ্র আগের সব কিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করতে চায় আর মেঘ রাজি হয়ে যায়। ওয়েট, আমাদের মেঘ এত দয়াবান না। সে মাফ করেনি আবার করেছেও, মানে তার এই কাজের পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, এখন বলবো না। রোহান না চাইতেও আদ্রর সাথে ফ্রেন্ডশিপ করল। রোহান কিরে, এবার কি নবীন বরণ অনুষ্ঠান হবে না? আদ্র হবে তো। রোহান তোকে আমি জিজ্ঞাসা করিনি, বিরক্তি নিয়ে। মেঘ স্টপ রোহান। রোহান, রোহান তো আমাদের রকস্টার, কি এইবার গান গাইবে না নাকি? মেঘ না। রোহান কেন? আদ্র কি বলছিস মেঘ, এইবারই তুই গান গাইবি না? তাহলে তোর বর্ষার কি হবে? রোহান তোর বর্ষা মানে? মেঘ তেমন কিছু না, তুই বাদ দে। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। রোহান লেম এক্সকিউজ। কি হয়েছে বল? মেঘ আরে কিছু না, জাস্ট মুড নেই এইবার। মনে মনে বর্ষার সাথে আমাকে ডিউট গেতে দেখলে হয়তো বা বৃষ্টি কষ্ট পাবে। রোহান কি ভাবছিস তুই? আদ্র, হৃদ তোরা কি একটু যাবি এখান থেকে? আমার মেঘের সাথে কথা আছে। আদ্র আর হৃদ চলে গেল। রোহান কি হয়েছে মেঘ? আমার চলে যাওয়ার পর এত কিছু হয়ে গেল। আর শুনলাম তুই বর্ষার সাথে রিলেশনে আছিস। মেঘ ওয়াট, তুই কি পাগল হয়ে গেছিস? অবাক হয়ে রোহান পুরো কলেজে ছড়িয়ে গেছে যে তুই বর্ষার সাথে রিলেশনে আছিস। আর সবাই জানবেই বা না কেন? তুই নাকি এখন বর্ষার সাথে ঘুরিস। কলেজ লাইফে তো দেখলাম না কোন মেয়ের সাথে কথা বলতে, তাহলে এখন বর্ষার সাথে? তাহলে কি সত্যি তুই? মেঘ জাস্ট শাট আপ। আমি আর বর্ষাকে হোয়াট রাবিশ, আই ডোন্ট লাইক হার। রিলেশন তো দূরের কথা। রোহান তাহলে? মেঘ রোহানকে সব খুলে বলল। রোহান হোয়াট? তোর বৃষ্টি এসে গেছে, তাও আবার এই কলেজে খুশি হয়ে। রোহান তোরির ব্যাপারে সবই জানে। মেঘ হুম। রোহান তাহলে এত ড্রামা কেন করছিস? মেঘ তুই জানিস আমি ওকে লাভ করি, বাট আই কান্ট হার্ট মাই ইগো। ওকে ওর কাজের জন্য শাস্তি পেতেই হবে। রোহান বাট মেঘ তোর ইগোর কারণে না, আবার তোর ভালোবাসা হারিয়ে যায়। মেঘ কি বলতে চাইছিস তুই? ভ্রু কুচকে। রোহান পুরো কলেজ জানে যে তুই বর্ষার সাথে রিলেশনে আছিস, তার মানে তোরই ও জানে, তাই না? মেঘ হ্যাঁ, আমি তো এটাই চাই। ও একটু জেলাস হোক, বাট আমি চেয়েছিলাম বর্ষাকে ফ্রেন্ড বুঝাতে। বাট পুরো কলেজ। রোহান এটাই স্বাভাবিক হয়তো, আর তুই তোরিকে জেলাস ফিল করার জন্য এমন করছিস। বাট এমন ও তো হয়ে পারে তোরি তোকে ভালোই বাসে না। মেঘ ইম্পসিবল, ও আমাকে ভালোবাসে এটা আমি সি। কথাটা বলতে গিয়েও মেঘ থেমে গেল, কারণ তোরির মনের কথা তো সেও জানে না। ইনফেক্ট তরর সাথে তেমন কোন কথাও হয়নি সে ফিরে আসার পর। রোহান কি হলো, থেমে গেলি কেন? জানিস না তাই তো? মেঘ যাই হোক,
সে ভালোবাসুক আর নাই বাসুক, ওকে আমার হতেই হবে। রোহান তাহলে ওর মনে জায়গা তৈরি কর, আরেকজনের সাথে না ঘুরে তরিকে সময় দে, মেয়েটা মনে হয় বেশি ভালো হবে। মেঘ আই থিঙ্ক তুই রাইট, আগে আমাকে তরির মনের কথা জানতে হবে। রোহান চল ক্যান্টিনে যাই, ক্ষুধা লেগেছে, বাড়ি থেকে না খেয়েই এসে পড়েছি। মেঘ ওকে চল। দাড়ি শুরুর ফার্স্ট ব্র্যাকেট। এইদিকে ক্যান্টিনে তরি আবার আদ্রর সাথে ধাক্কা খেয়েছে। বাট কথাটা হচ্ছে তরি আজ আদ্রর উপর পড়েনি, বরং আদ্র ইচ্ছে করে তরির গায়ে পড়েছে, আর তা নিয়ে তরি প্রচণ্ড পরিমাণে বিরক্ত। আদ্র আরে সেই দিন তো তুমি আমার গায়ের উপর পড়ে গেছিলে, সেই বেলা কিছু না। তরি আমি আপনার গায়ে ইচ্ছা করে পড়েনি। ওকে আদ্র আমি অত ইচ্ছা করে পড়েনি। তরি আপনি ইচ্ছা করেই পড়েছেন। আদ্র আমি ইচ্ছা করে পড়েনি। আর আমি যদি আজ ইচ্ছা করে তোমার উপর পড়ে থাকি তাহলে কালও তুমি আমার উপর ইচ্ছা করেই পড়েছ। কেন গো, আমার উপর চড়তে কি ভালো লাগে নাকি? হুম। তরি রেগে নেগে বোম হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ত্রিধা রুহি কত করে ডাকল তবুও সাড়া দিল না। দরজার সামনে মেঘকে দেখে মাথাটা আরও খারাপ হয়ে গেল, ধূপধাপ করে বেরিয়ে গেল। এইদিকে মেঘ আর রোহানকে দেখে আদ্র এগিয়ে আসল। রোহান এইসব কি? আর ওই মেয়ের সাথে তুই ঝগড়া লাগছিলি কেন? মেঘ ও বৃষ্টি দাঁত খিচে। রোহান ওহহ বৃষ্টি, হঠাৎ ওহহ তোর বৃষ্টি? আদ্র বৃষ্টিকে, ওর নাম তো তরি। রোহান হুম হুম, তা তুই ওর সাথে লাগছিলিস কেন? আদ্র সত্যি বলবো। রোহান আদ্র আসলে কাল না হো পুরো আমার উপর পড়ে গেছিল, মানে আমি নিচে আরও আমার উপর, যদিও কাল ইচ্ছা করে পড়েনি, বাট আজ ইচ্ছা করেই ওর উপর পড়ে গেছি। মেঘ কেন? আদ্র আরে তোর বোন ও না একটা চিজ, উফফো কি সফট, যখন চোখ পিটপিট করে তাকায় না ম। রোহান থাক থাক হয়েছে, চল আমি খাবো। রোহানকে থামিয়ে, কারণ মেঘ সেই লেভেলের রেগে যাচ্ছে। আদ্র আমার তো খেতে ইচ্ছা করছে। আহ তার লিপস আর লাইক স্ট্রবেরি, না জানি খেতে গেলে কতটা মিষ্টি হবে। আর যখন আমার উপর পড়েছিল না তার কোমরে যখন টাচ করলাম, আর কিছু বলতে পারল না তার আগেই। আদ্র আমার তো খেতে ইচ্ছা করছে। আহ তার লিপস আর লাইক স্ট্রবেরি, না জানি কতটা মিষ্টি হবে। আর যখন আমার উপর পড়েছিল না তার কোমরে যখন টাচ করলাম, আর কিছু বলতে পারল। মেঘ আদ্রর কলার চেপে ধরে। মেঘ তোর সাহস কিভাবে হয় বৃষ্টিকে নিয়ে এইসব বলার? আজ তো তোকে আমি মেরাই ফেলব, বলেই নাকি দিল এক ঘুষি। আদ্র কিছু বলতে যাবে তার আগেই রোহান মেঘকে টেনে পিছে নিয়ে গেল। রোহান কুল, মেঘ শান্ত হ। মেঘ হাউ ডেয়ার হি আমার বৃষ্টিকে এইসব কথা বলার সাহস পায় কোথায় ও? ওকে আজ আমি খুন করে ফেলব। রোহানের থেকে নিজেকে ছাড়িয়ে আবার আদ্রর কলার চেপে ধরল। এইবার আদ্রও গেল রেগে। আদ্র কিছু বলছি না বলে এটা ভাবিস না, তুই আমাকে মারতে এলে আমি তোকে ছেড়ে দিব। কি ভুল করেছি আমি? হ্যাঁ কি ভুল? চিৎকার করে। মেঘ ভুল? তোর সব থেকে বড় ভুল হলো আমার বৃষ্টিকে নিয়ে এইসব বলা। রোহান গিয়ে আবার মেঘকে টান দিল। রোহান মেঘ স্টপ, কলেজে মারামারি করলে প্রবলেম হবে, তুই অফ যা। মেঘ আজ রোহানের জন্য তুই বেঁচে গেলি, বাট ফার্দার যদি দেখি বৃষ্টির দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি উপরে ফেলব। আদ্রর কলার ছেড়ে। আদ্র কাজটা ভালো করলি না মেঘ, ভেবেছিলাম সব ভুলে নতুন করে ফ্রেন্ডশিপ করব, বাট তুই আর কি বললি? তোর বৃষ্টি, তার মানে তুই তরিকে লাইক করিস, আর তার জন্য আমার গায়ে হাত তুললি। এখন তো তাহলে আমি তরিকে নিজের করেই ছাড়ব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। মেঘ আবার ক্ষেপে আদ্রকে ধরতে গেল, রোহান আটকাল, ইশারায় মেঘকে নিষেধ করল। মেঘ একবার রোহানের দিকে তাকিয়ে তার হাত ঝাড়ি মেরে সরিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। এইদিকে আদ্রও কাকে যেন ফোন করতে করতে বেরিয়ে গেল। মেঘ ক্যান্টিন থেকে বেরিয়ে দেখল তরি রিক আর ত্রিধার সাথে হেসে হেসে কোথায় যেন যাচ্ছে। মেঘ গিয়ে সোজা তরির হাত ধরে নিজের দিকে ঘুরাল। তরি অবাক হয়ে তাকাল। মেঘ কলেজে কি ছেলেদের সাথে ঢলাঢলি করতে আসিস তুই? হ্যাঁ, একবার ক্যান্টিনে ছেলের উপর পড়ে যাস, এখন আবার আরেক ছেলের গায়ে পড়ে যাচ্ছিস। হাত জোরে চেপে ধরে, এত জোরেই চেপে ধরেছে যে তরির মনে হচ্ছে তার হাত ভেঙেই যাবে। তরি সবাই দেখছে ভাইয়া হাত ছাড়ো, কাদো কাদো গলায়। মেঘ নাক ফুলিয়ে তাকিয়ে আছে তরির দিকে। এইদিকে সবাই হা করে দেখছে, কেউ কিছু বলছে না, কারণ কলেজের সবাই মেঘের রাগ সম্পর্কে ভালোই জানে। এইদিকে তরির এতটাই ব্যথা পাচ্ছে যে চোখ থেকে অজান্তেই পানি বের হয়ে গেল। তরি আমার লাগছে ভাইয়া, নাক টেনে। মেঘের হুঁশ আসলো তরির চোখের পানি দেখে।
খেয়াল করল তরির হাত চেপে ধরেছে, যার কারণে হাতে রক্ত জমাট বেঁধে লাল হয়ে গেছে। মেঘ তাড়াতাড়ি ছেড়ে দিল। মেঘ তরি ছাড়া পেয়ে দৌড়ে বেরিয়ে গেল কলেজ থেকে। রোহান মেঘের কাছে আসল। রোহান, কি করছিস তুই? একজনের রাগ আরেকজনের উপর দেখাচ্ছিস। মেঘ ওর দিকে কেন তাকাবে কেউ ফোপাতে ফোপাতে। রোহান, এতে ওর কি দোষ? ও কি ইচ্ছা করে কিছু করেছে? মেঘকে ঝাঁকি দিয়ে সবাই এখনও ঢেপ ঢেপ করে তাকিয়ে আছে। রোহান, এখানে কি ফিল্ম চলছে? যার যার কাজে যাও, সবাই চেঁচিয়ে। সবাই ধীরে ধীরে চলে গেল। রোহান, কি করছিস এসব তুই? মেঘ, তরিকে কেন তুই? মেঘ কিছু না বলে পার্কিং এরিয়াতে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে বসতে যাবে। রোহান পথ আটকাল। রোহান, কি করছিস তুই? মেঘ, কেন এত রাগ দেখাচ্ছিস? রিল্যাক্স। মেঘ গাড়ির দরজা লাগিয়ে গাড়ির সাথে হেলান দিল। রোহান, আমি ওর হাত লাল হয়ে। বাট আমি তো ইচ্ছা করে ওকে হার্ট করতে চাইনি। রাগটা কন্ট্রোল করতে টেনশন ভাব নিয়ে। রোহান, তোর রাগটা কন্ট্রোল করার দরকার ছিল। ওর কি দোষ ছিল বল? মেঘ, বৃষ্টি ব্যথা পেয়েছে, ওর চোখে পানি ছিল, আমি কিভাবে ওকে ইমোশনাল হয়ে। রোহান, ইটস ওকে, তুই বরং ওকে বাড়িতে গিয়ে সরি বলে দিস। মেঘ, আমি এখনই ওর বাড়িতে যাব। রোহান, ওকে যা, কাল দেখা হবে। মেঘ, টাটা। মেঘ রোহানের থেকে বিদায় নিয়ে সোজা খান বাড়িতে গেল। মেঘকে দেখেই রোদ এগিয়ে গেল। রোদ, আরে মেঘ, তুই এখানে, তাও এতদিন পর? কিভাবে? খুশি খুশি ভাব নিয়ে। মেঘ, এমনি আসলাম ফুপি। কেন আসতে পারি না বুঝি? রোদ, ধুর, কি বলিস? আয় ভিতরে আয়। মেঘ বসল। মেঘ, মামা কোথায়? ফুপি। রোদ, উনি তো অফিসে। মেঘ, আর আকাশ আর শ্রাবণ? রোদ, ওরা তো স্কুলে। মেঘ তরির কথা জিজ্ঞাসা করবে তার আগেই রোদ বলে ওঠে, রোদ, তুই আজ কলেজ যাসনি? মেঘ, হ্যাঁ কেন? রোদ, ওহহ, কলেজ কি ছুটি হয়ে গেছে? মেঘ, না, ছুটি হয়নি, আমার আর ক্লাস নেই, তাই চলে এসেছি। রোদ, ওহহ, তাই হয়তো তরি এখনও আসেনি। মেঘ, কিহহ, তরি বাড়ি ফিরেনি? রোদ, কই না তো। কেন, কি হয়েছে? মেঘ, ফুপি, আমি আসছি একটু পর। মেঘ বেরিয়ে গেল বাড়ি থেকে। রোদ পিছন থেকে কতবার ডাকল, সাড়া পেল না। রোদ, কি হলো ব্যাপারটা? তরিকে একটা ফোন দিয়ে দেখি। রোদ, অনেকবার ট্রাই করল, বাট তরির ফোন সুইচড অফ বলছে। রোদ মেঘকেও ট্রাই করল, বাট মেঘও ফোন ধরছে না। রোদ কিছু না ভেবে ধ্রুবকে ফোন দিল। রোদ, ধ্রুব, আপনি প্লিজ তাড়াতাড়ি একবার তরির কলেজে যান। ধ্রুব, কি হয়েছে রোদ? আর তোমার গলা এমন লাগছে কেন? রোদ, ধ্রুব, তরি ফোন তুলছে না। মেঘ এসেছিল একটু আগে, তরি বাসায় আসেনি শুনে সেও কিছু না বলে বেরিয়ে গেল। মেঘ, ও এখন ফোন তুলছে না। ধ্রুব, আপনি কিছু করুন, আমার কেন যেন মনটা ভালো টেকছে না। আমার মেয়েটার কিছু হলো না তো কেঁদে দিয়ে। ধ্রুব, রোদ, স্টপ, কেঁদো না তুমি, আমাদের প্রিন্সেসের কিছু হয়নি, আমি দেখছি, প্লিজ তুমি কান্না করো না। রোদ, ধ্রুব, প্লিজ আপনি কিছু করুন। ধ্রুব, আমি এখনই তরির কলেজে গিয়ে খবর নিচ্ছি, তুমি চিন্তা করো না। ধ্রুব ফোন রেখে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভ করতে করতে কথাকে ফোন দিল। ধ্রুব, মামনি, তুমি কোথায়? কথা, আমি তো একটু হাঁটতে বের হয়েছি। কেন রে, কি হয়েছে? ধ্রুব, তুমি প্লিজ একটু বাড়ি যাও তাড়াতাড়ি, আর গিয়ে রোদকে সামলাও, ও হয়তো কাঁদছে। কথা, কি হয়েছে? আর রোদ কাঁদছে কেন? আর তুই বা কোথায়? ধ্রুব, এত কিছু বলার টাইম নেই, তুমি বাড়িতে যাও, আমি বাড়ি এসে সব কিছু বলছি। কথা, আমি বাড়িতে অলমোস্ট চলে এসেছি। ধ্রুব, ওকে, রোদের দিকে খেয়াল রেখো, আমি রাখছি এখন। ধ্রুব ফোন কেটে দিল। ধ্রুবের কানকারখানা সব কথার মাথার উপর দিয়ে গেল কথার। ধ্রুব খুব ভালো করেই জানে রোদ এখন কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। তাই কথাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। ধ্রুব সোজা কলেজে গেল। গিয়ে দেখল কলেজ পুরো ফাঁকা। ফাঁকা হওয়ারই কথা, প্রায় 5টা বেজে গেছে। দারোয়ানকে বলে গেট খুলে ভিতরে ঢুকল। আর খুব অবাক হল, কারণ মেঘ কলেজের মাঠে হাঁটু গেড়ে বসে আছে। ধ্রুব ধীর পায়ে মেঘের দিকে এগোতে লাগল। কেন যেন ধ্রুবেরও এখন খুব অস্থির লাগছে। সত্যি কি তরির কিছু হয়ে গেল? যদি তার প্রিন্সেসের কিছু হয়ে যায় তাহলে রোদকেই বাকি জবাব দিবে ধ্রুব। ভাবতেই এক অদ্ভুত অস্থিরতা সারা মনে ছড়িয়ে যাচ্ছে। ধ্রুব, মমেঘ ততরি কোথায়? কাপা গলায় চেনা মানুষের গলা শুনে মেঘ উপরের দিকে তাকাল। ধ্রুব মেঘকে দেখে অবাক হল।
মেঘ ধ্রুবকে দেখেই উঠে ধ্রুবকে জড়িয়ে ধরল। মেঘা মামা বৃষ্টি, মামা বৃষ্টিকে পাচ্ছি না, কিছু করো মামা, আমি অনেক খুঁজেছি, বাট কোথায় পাচ্ছি না। কথাটা শুনে ধ্রুব ওথা মেরে গেল। ধ্রুবের কোন জবাব না পেয়ে মেঘ ধ্রুবকে ছেড়ে তার দিকে তাকালো। মেঘা মামা প্লিজ কিছু করো মামা, ধ্রুবকে ঝাঁকি দিয়ে। ধ্রুবের হুঁশ আসলো মেঘের ধাক্কায়। ধ্রুব, মেঘ আমার প্রিন্সেস, আমার প্রিন্সেস কোথায়, ওকে তো খুঁজতে হবে, মেঘ প্লিজ কিছু একটা করো। মেঘ বুঝতে পারল ধ্রুব এখন তরিকে খোঁজার অবস্থায় নেই। তাই মেঘ পুলিশকে ফোন করল তরিকে খোঁজার জন্য। ধ্রুবকে নিয়ে খান বাড়িতে পৌঁছাল। ধ্রুবকে দেখে রোদ দৌড়ে এলো। রোদ, ধ্রুব তরি কোথায়, ওকে তোমরা পেয়েছ? ধ্রুব, আপনি কথা বলছেন না কেন? ধ্রুব, মেঘ ফুপি তুমি শান্ত হও, বৃষ্টিকে আমরা পেয়ে যাব। তুমি একটু মিষ্টি নিয়ে মামাকে খাইয়ে দাও, মামার সুগার ডাউন করেছে। রোদ মিষ্টি এনে ধ্রুবকে একটু খাইয়ে দিল। মেঘ মামা তুমি কি এখন ঠিক আছো? ধ্রুব, একটু ভালো। রোদ, ধ্রুব আমার তরি। মেঘ ফুপি পুলিশদের খবর দেয়া হয়েছে, তারা খুঁজতে শুরু করেছে। রোদ, বাটো কেন এমন করল, আর কোথায় বা গেল? রাত 10টা বেজে যাচ্ছে, এখনও ওর আসার টাইম নেই। তোমরা কিছু তো একটা করো, পুলিশের উপর সব দায়িত্ব দিয়ে তো বসে থাকা যাবে না। মেঘ ফুপি আমি যাচ্ছি সাথে, তুমি মামাকে দেখে রাখো। মেঘ বাসা থেকে বেরিয়ে গেল। দাঁড়ি, এখন কথা হচ্ছে তরি কোথায়?